হ্যালো বন্ধুরা, আজ বিকেলে আমরা চলে গেছিলাম পাটুলির এক মেলায়। দারুণ মজা করেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা তিনজন মিলে আমরা মেলায় চলে গেছিলাম। আমরা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা আমরা ছিলাম। তো সবাই মিলে আমরা তিনজনে প্রচণ্ড মজা করেছি। আর আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম মেলায়। মেলাটা মোটামুটি ঘুরতে গেলে ভালো করে 1 ঘন্টা সময় লাগবে, এত বড় মেলা। তো এই আমার হাজব্যান্ড আর ইনি আমার শাশুড়ি মা। তো এই জায়গাটা দেখো বন্ধুরা, ওরা এত সুন্দর একটা জায়গা ক্রিয়েট করেছিল, এটা খুব সুন্দর লাগছিল। আর কিছু ইউনিক ইউনিক দোকান দেখলাম, যেমন এই দোকানটা আমার ভীষণ ফেভারিট। আর এই দোকানটা দেখে তো আমি মনোমুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছে দোকানটা সাজানো, কত রকমের সমস্ত কাঠের জিনিসপত্র দেখলাম। আর এখানে আমি একটু আচার দেখে নিচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড প্রচণ্ড মিষ্টি আমের আচার পছন্দ করে, তো ওইটাই দেখে নিচ্ছিলাম। আর এই গরমকালে যেহেতু আমাদের 3 তলায়, প্রচণ্ড আমাদের প্লেটগুলো ফেটে যাচ্ছিলো, তো দেখে নিচ্ছিলাম। তো এবারে এখানে বন্ধুরা আমরা একটা ম্যাঙ্গো লাস্সি ট্রাই করব বলে চলে এসেছিলাম এই স্টলটায়, যেটা দারুণ ছিল খেতে। তোমরা শুধু বানানোটাই দেখো বন্ধুরা, এত ভালো লাগবে তোমাদের দেখে, তোমাদের এত ডিলিশিয়াস লাগবে, মনে হবে এক্ষুনি টেস্ট করি। সত্যিই খুব ভালো ছিল খেতে। তোমরা যদি এই মেলায় যাও, নিশ্চয়ই এই ম্যাঙ্গো লাস্সিটা একবার ট্রাই করবে। আর ইনি ছিলেন দোকানদার কাকু, উনি আমাদের বারবার বলছিল তোমরা এটা স্ট্র দিয়ে ট্রাই করো না, তোমরা এটা গ্লাস থেকে সিপ নিয়ে নিয়ে ট্রাই করো। তো আমরা সেভাবেই ট্রাই করেছিলাম। অ্যাকচুয়ালি এই যে ম্যাঙ্গো লাস্সিটা, এটার ওপরে উনি একটা খোয়া ক্ষীর দিচ্ছিলেন। তো সেই খোয়া ক্ষীরটা যখন মুখে যাচ্ছিল, বাবা স্বর্গ সুখ যেন। তো আমি লাস্সিটা বললাম আমার হাজব্যান্ডকে নিয়ে নিতে। তো লাস্সিটা কাকু উনি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলেন। তো আমি ওকে বললাম ট্রাই করো। তো ও বললো যে আগে তুমি ট্রাই করো। আমি বললাম না, আগে তুমিই ট্রাই করো। তো দুজন মিলে করতে করতে আমার শাশুড়ি মাই ট্রাই করে নিলেন, বললো অসাধারণ। এই যে আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম ম্যাঙ্গো লাস্সিটা, তারপরে চলে গেছিলাম যেটা হচ্ছে সবার ফেভারিট জোন। আমারও এটা অনেক ফেভারিট, কিন্তু এখন তো প্রচণ্ড ভয় লাগে, উঠতে পারি না, সত্যি কথা। শুধু কিন্তু আমার দেখতে প্রচণ্ড ভালো লাগে, তাই দেখতে দেখতে চলে গেছিলাম আরেকটা স্টলে। তো সেখানে কিছু মানে ওই 20 রুপিসের সমস্ত কিছু ওখানে বিক্রি হচ্ছিল। তো ওইখানে চলে গেছিলাম, ওখানে একটু দেখে নিচ্ছিলাম। কিছু অনেক সময় অনেক কিছু হয় যেখানে যেগুলো আমাদের খুব অতি প্রয়োজনীয়, সেগুলো আমরা কিনতে পারি। দেখো বন্ধুরা, এই দোকানটা, এই স্টলটা কি সুন্দর লাগছে না? তো ঘুরতে ঘুরতে চলে গেলাম আবার ফুড জোনে, যেখানে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছিল, পাপড়ি চাট, মোমো, ফুচকা। আর এটা দেখো বন্ধুরা, তন্দুরি চা, এখন নতুনত্ব। তো হঠাৎ করেই দেখি আমার হাজব্যান্ড ঘুগনি খাচ্ছে, আমাদেরকে বলেও নি, জানো বন্ধুরা। তো এবারে এখানে একটু ইউনিক দেখলাম কিছু জিনিস। আজকাল মেলায় তো শপিং মলের মতো হয়ে গেছে, সব রকমের জামা কাপড় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো আমার শাশুড়ি মা, মানে আমার মামুনি, একটু প্লাজো দেখে নিচ্ছিল। তো আর এখানে কুর্তির কিন্তু বেশ কম রেঞ্জ দেখলাম, জানো বন্ধুরা, বেশ কম ছিল কুর্তির দামগুলো, 130, 120 এরকম। তবে কালেকশন বেশ ভালো। আর আমার হাজব্যান্ড একটু ট্র্যাক প্যান্ট দেখে নিচ্ছিল, মানে ট্র্যাক স্যুট দেখে নিচ্ছিল। ও অনেক দিন ধরেই বলছিল ট্র্যাক প্যান্ট দেখবে, তো এখানের কালেকশানটা বেশ ভালো। তো সেটাই ওর দেখে নিচ্ছিল আস্তে আস্তে। তবে খুব একটা ওর চোখে লাগেনি বলে ও মোটামুটি দেখলো, দেখে তারপরে ও নেয়নি। আর সত্যি কিন্তু স্টলগুলো প্রচণ্ড বড় বড়। আর এখানে এই এই যে স্টলগুলো, এখানে এটা হচ্ছে বাংলাদেশি শাড়ির স্টল, বেশ 4-5টা বসেছিল এই মেলাতে দেখলাম। তো ওনারা বারবার খালি ইনভাইট করছিলেন। জানো বন্ধুরা, আজকাল এই যে মেলার দোকানগুলো, স্টলগুলো, আমরা ভাবি যে খুব কম দাম, একটু মেলায় গিয়ে কিনবো, একটু মেলায় একটু কম হয় দাম, কিন্তু সত্যি বলবো কিচ্ছু কম নেই দাম, কিচ্ছু কম না, সব কিছুর প্রচণ্ড দাম। তবে আমাদের ঘুরতে খুব ভালো লাগছিলো, মানে বুঝতে পারছিলাম না যে কোন দিকে গেট। জাস্ট 4টে না 5টা গেট হয়েছে, জানো বন্ধুরা।
সেই গেট, মানে এত বড় মেলা। তো বেশ ভালো লাগছিল। জানো বন্ধুরা, এই যে দোকানটা, এই দোকানটার কালেকশন না অসাধারণ, খুব ভালো ভালো কালেকশন ছিল। আমরা পরে যাওয়ার সময় দেখেছিলাম দোকানটার কালেকশন, সত্যিই খুব ভালো, দারুণ দারুণ ব্লাউজ, দারুণ দারুণ কুর্তি। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually it's something that moves. Calico. So then, why? বন্ধুরা, তোমরা যদি পাটুলির এই মেলায় যাও, সত্যি তোমরা একবার এই শাড়ির কাউন্টারটা ঘুরো, সত্যি অসাধারণ কালেকশন। বাংলাদেশি শাড়ির 4-5টা কাউন্টার রয়েছে এই মেলাতে, সত্যিই খুব ভালো। আর এর পরের যে স্টলটা, ওনারা আমাদেরকে ডেকে একটু কথা বলে নিচ্ছিলেন, আর তারপরে আমাদের মেলাকে বিদায় জানানোর পালা। আমরা চলে গেছিলাম জিলাপি মালপোয়ার কাউন্টারে। উনি আমাকে একটা খাস্তা দিয়ে দিয়েছিলেন, আর ওটা আমি একটু ট্রাই করে দেখছিলাম যে ওটা খাস্তা আছে কি না। তো সত্যিই খুব ভালো ছিল। আর একটাই জিলাপি মালপোয়ার দোকান বসেছিল। তো আমরা জিলাপি, মালপোয়া, সাদা গজা, তারপরে এই খাস্তা, বাদাম, অনেক কিছু আমরা নিয়েছিলাম। নিয়ে তারপরে আমরা মেলাকে বিদায় জানানোর পালা। তো আর সত্যি সবকটা আইটেম প্রচণ্ড খাস্তা ছিল, খুব ভালো ছিল। আমার তো তর্স হয় না, আমি তো ভীষণ মালপোয়া জিলাপি খেতে ভালোবাসি, তো নিয়েছিলাম ওটা বেশি করে। এবারে মেলাকে বাই জানানোর পালা। সবাই মিলে মেলাকে বাই জানিয়ে চলে যাচ্ছিলাম আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে। তো বাড়িতে যেতে সত্যিই মন হচ্ছিল না, এত গরমে ইচ্ছাও করছিল না ঘুরতে, কিন্তু তবুও মেলা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। মেলায় ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। বন্ধুরা, এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর ফলো করে দিও। আর বাড়িতে যাওয়ার আগে আমরা সবসময় দোকান থেকে আমরা সোডা খাই। ও একটা কোলা নিয়ে নিয়েছিল, আমি একটা অরেঞ্জ নিয়ে নিয়েছিলাম। খেয়ে আমরা বাড়িতে রওনা দিয়েছিলাম। বাই বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো।